আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকে আমরা ওয়াজ মাহফিলের একটা ভিডিওতে কালার গ্রেড করা শিখবো, সেটা হচ্ছে দাভিঞ্চিতে। তো রাত প্রায় 12:50 বেজে গেছে। তো পার্শ্ববর্তী এলাকায় আমার ওয়াজ মাহফিল হচ্ছিল। তো ওখান থেকে আসার পর মনে হইলো যে না, এরকম একটা ব্যাপার শেয়ার করার চেষ্টা করি। তো দেখলাম যে একটা ফুটেজ আমার কাছে আছে। তো এটার উপর ভিত্তি করে কিভাবে অতি সহজে আমরা খুব চমৎকার একটা কালার আউটপুট আনতে পারি। তো এই কালারটা আমি উদ্ভূত হয়েছি বা অনুপ্রাণিত হয়েছি জনপ্রিয় বা অনেক পছন্দের একটি চ্যানেল, সেটা হচ্ছে মুসলিম টিভি থেকে। এই টোনটা আমি ওখান থেকে দেখতে পাই। ওইরকম বিগত যে ভিডিওগুলো ছিল সেগুলোর মধ্যে এরকম একটা ব্যাপার দেখতে পাই। তো আজকে আমরা এই ভিডিওতে সেই ব্যাপারটা ক্রিয়েট করার চেষ্টা করব। তো শুরুতে এখন যদি আপনাদেরকে একটু দাভিঞ্চিতে নিয়ে যায়, তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ফুটেজের মধ্যে অলরেডি কালার গ্রেড করে ফেলছি। তো আমাদের যে বাম পাশে যে ফুটেজটা আছে, এখানে কিন্তু একদম ক্যামেরা থেকে র ফুটেজটা এটা। তো এটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে শুট করা। তো আমরা নরমালি যে ক্যামেরাগুলো শুট হয় ওয়াজ মাহফিলের, সেটা হচ্ছে প্যানাসোনিক ক্যামেরা, যেগুলো হ্যান্ডি বড় বড় যে ক্যামেরাগুলো, এগুলোতে বেশি শুট করা হয়। বিশেষ করে আমি যতগুলো দেখছি খুবই এখন এখন একটু মার্কেট ভালো দেখে বিধায় দামি ক্যামেরা ইউজ করে। কিন্তু আগে যেগুলো আমি দেখেছিলাম আর যেগুলো প্রোগ্রামে গিয়েছিলাম, সবগুলোর মধ্যে হ্যান্ডি ক্যামেরাগুলো ইউজ করা হয়। তো আজকে আবার কি একটা দেখলাম সিসি ক্যামেরা লাগাই দিতে প্রজেক্টরে, তাই এটা একটু দেখলাম। তো যাই হোক, ওটা দেখে আমাকে খুব ভালো লাগছে যে ব্যাপারটা ক্যামেরার বদলে সিসি ক্যামেরা ইউজ করছে ওরা। তো যাই হোক, ওদিকে আর না যাই। তো আজকে এখন কিভাবে কালার গ্রেড করা যায় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওকে, তো শুরুতে এখন যদি আমি এখান থেকে নোডে যাই, তাহলে দেখতে পাচ্ছেন খুব বেশি যে এখানে নোড নিয়েছি এমন না, জাস্ট কিছু ব্যালেন্সিং এর উপর কাজ করে এই কাজটি করার চেষ্টা করেছি। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এই ব্যাপারটা করবেন, ঠিক আছে? তো এই জন্য আমি কি করবো, আমি প্রথমত এই যে এটা যে আমি কালার গ্রেড করে ফেলছি, এটা একটা গ্রাভ স্টিল নেই। গ্রাভ স্টিলটা আমি কি করবো, এই ভিডিও শেষের দিকে আপনাদেরকে কি করবো, আমি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো। আপনার এখানে অনেকগুলো গ্রাভ স্টিল আছে। তো আমি এখান থেকে একটা গ্রাভ স্টিল নেই, আমি অ্যাড টু অ্যালবাম। ওকে, এখানে একটা গ্রাভ স্টিল নিলাম। এই যে একটা যে গ্রাভ স্টিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা কি করবেন, এটাকে ইনপুট করে জাস্ট অ্যাপ্লাই করে দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিয়ে আপনাদের ফুটেজে কিন্তু চমৎকারভাবে কিন্তু করতে পারবেন। আর যারা নতুন, যারা শিখতে চাচ্ছেন, তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যারা পাওয়ার গ্রেড ইউজ করতে পারেন, তারা ডাউনলোড করে নিয়ে কাজ করলে হয়ে যাবে। ওকে, তো শুরুতে এখন আমি কি করব, সবগুলোকে ধইরা আমি এখান থেকে কেটে দিলাম। আমি এখান থেকে সবগুলোকে কেটে দেই। ওকে, আমি এখান থেকে কেটে দিলাম। ওকে, এটা হলো আমাদের ক্যামেরা থেকে আসা র ফুটেজটা। এখন আমরা কি করব, এমন একটা পজিশন বের করব যে পজিশনটার মধ্যে আমাদের সবকিছু একদম ডিটেইলসই বোঝা যাবে। আমি এখান থেকে একটা পজিশন বের করে নেই। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা পজিশন এখান থেকে নিয়েছি। তো এটা হলো আমাদের ভিডিওটা হলো পজিশনটা। এখন আমরা এটার মধ্যে কাজগুলো করার চেষ্টা করব। তো এখানে একটা বিষয় বলি, আমরা যে ওয়াজ মাহফিলের যে ভিডিওগুলো দেখে থাকি, এখানে কিন্তু চাইলে কিন্তু সিনেমেটিক টাইপের যে কালার গ্রেডিং গুলো করতে গেলে একটু প্রবলেম ফেস হবে। সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু কোনো প্রকার যে ব্যাকগ্রাউন্ড নাই। তো ব্যাকগ্রাউন্ডে বলতে ডেকোরেশনের যে কাপড়গুলো থাকে, সেগুলো 2 থেকে 3টা কালার বা একদম সলিড কালারের হয়ে থাকে। আপনি চাইলে ওখানে কিন্তু অন্য কিছু করতে পারবেন না। এই হলো ব্যাপার। যদি কালার চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু একটা অন্যরকম ব্যাপার হয়ে যায়। মানে ব্যাপারটা হয়ে যায় আরকি। এখন কথা হচ্ছে তারপরে কিভাবে একটা কালার আউটপুট আনা যায়, এই হলো ব্যাপার। তো এখন আমরা কি করব, শুরুতে এখন কি করব, আমাদের প্রথম নোটটার মধ্যে আমরা কি করব, আমরা রড রেখে দেব। এখন আমরা কি করব, একটা নোট ক্রিয়েট করে নেব। তো সেজন্য অল্টার ধরে এস বাটন প্রেস করলে একটা নোট ক্রিয়েট হবে। ওকে, তো প্রথমত আমাদের কি করতে হবে, আমাদের কার্ভ দেখে দেখে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হাইলাইট পার্টটা একটু বেশি দেখা যাচ্ছে, যে হাইলাইট পার্টটা একটু বেশি হয়ে গেছে, এবং এখান থেকে যে মিড টোনের যে ব্যাপারটা, এটা একটু কম আছে, এবং কন্ট্রাস্ট লেভেলটা একটু কম আছে। এখন আমরা এগুলোকে একটু কি করব, একটা নোটের মধ্যে এগুলো একটা ব্যালেন্স করার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা প্রথমত যে কাজটি করে থাকি বিগত দিনগুলোতে যেভাবে দেখেছিলাম, সেটা হলো কার্ভটাকে কি করছে, হাইলাইটটা বেশি হয়েছে, এটাকে জাস্ট একটু ডাউন করে দিলাম, তাহলে ব্রাইটনেসটা একটু কমে গেল। এরপর আমাদের কন্ট্রাস্টটাকে একটু বাড়ানো দরকার, সেটা কমাইলাম, তাহলে ডার্ক এরিয়াটা বেশি হইলো। এছাড়াও কিন্তু আমরা এখান থেকে লেফট গামা গেইন ব্যবহার করে করতে পারি। এখন কথা হচ্ছে এই ব্যাপারগুলো আপনি যখন যেভাবে একটি পারবেন, আপনি ঠিক ওইভাবে একটু ইউজ করার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে আপনি কালার গ্রেডিং এর বিভিন্ন পদ্ধতি আছে, আপনি যেকোনো একটা ইউজ করে একটা কালার আউটপুট নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? ওকে, তো আমি এখানে যেটা দেখাচ্ছি এটাই করতে হবে এমন না। আপনি যেটাতে সুবিধা মনে করেন আপনি সেটাতে করবেন। ঠিক আছে? তার মধ্যে কিছু রুলস থাকে, সেগুলো একটু মেইনটেইন করা দরকার হয়। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা মিড টোনটাকে ধইরা জাস্ট একটু ইনক্রিজ করে দেব, কারণ আমাদের এদিকের যে ব্যাপারটা, আমাদের যে ব্যাপারটা একটু খেয়াল করবেন। আমাদের কিন্তু এই জায়গাটার মধ্যে একটু ডার্কনেস ছিল। দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা একটু ডার্কনেস ছিল, সেটা কিন্তু একটু হাইলাইট হয়ে গেল। ওকে, এরপর আমরা কি করব, আমরা একটু এখন কাজ করব, সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার, যেটাকে বলা হোয়াইট ব্যালেন্স। তো আমি কিন্তু শুরুতে বলেছিলাম এই কালারের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমি কিন্তু মুসলিম টিভি থেকে কিন্তু অনুপ্রাণিত হয়ে কিন্তু এই কালারটা আনার চেষ্টা করতেছি। তো এখন আমি যদি এখান থেকে একটু টেম্পারেচারটাকে যদি একটু বাড়াই, তো লাইক ধরেন আমি এখান থেকে ধরতে পারেন প্রায় 70 বা 80 এর মতো করে দিতে পারি। তো ধরুন আমি এখানে 80 করে দিলাম।
এবং এই যে গোলাপি টোন যে ব্যাপারটা থাকে, আপনারা যারা ওয়াজ মাহফিলের ভিডিও করেন তারা কিন্তু অনেকে দেখে থাকবেন ভিডিওগুলা। এখন আমি কি করবো, গোলাপি টোনটাকে আনার জন্য আমি এখান থেকে টিনটাকে যদি একটু বাড়াই দেই, ধরুন আমি এখান থেকে 50 বা এরকম যদি করে দিই, দেখতে পাচ্ছেন ওই টিউনটা কিন্তু এখানে আসতেছে, দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা দেখেন, এই যে এখানে কিন্তু আসতেছে। খুব যে বেশি দেওয়ার দরকার হবে এমন না, এখানে একটু জাস্ট দিয়ে দিবেন। আপনার এখান থেকে একটু একটু দেন, এখান থেকে একটু লেভেল করে নেবেন আপনার ফুটেজের উপর ভিত্তি করে যতটুকু দরকার আপনারা এখান থেকে এটাকে আর একটু কমাই দেই, ঠিক লাইক এতটুকু দিলাম, এতটুকুই দিলাম। ওকে, এরপর আমি কি করবো, একটু কন্ট্রাস্ট দেওয়া দরকার আমাদের। কন্ট্রাস্টটা বলতে এই যে ব্যাপারগুলো দেখেন একটু, আমি আপনাদেরকে দেখাই। এই যে ব্যাপারটা এই কানের দিকে এখানে একটু ব্ল্যাক কালারটা কিন্তু ডিক্রিজ হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যেখান থেকে একটু কন্ট্রাস্টটাকে যদি একটু বাড়াই তাহলে ওই কালারটা একটু ডিপ হয়ে যাবে। তো কন্ট্রাস্টের কাজ হচ্ছে কালোকে আরো কালো করা, এই হলো ব্যাপার। এখন আমরা এটাকে একটু ইনক্রিজ করে দিলাম। এখন আমি যদি এখান থেকে একটু যদি প্রভিয়নটাকে যদি একটু বাড়াই, একটু বাড়াইলাম লাইক এতটুকু, এবং কন্ট্রাস্টটা দেওয়ার কারণে একটু বেশি ডার্ক হয়ে গেছে মনে হয়। এখন আমরা এটাকে একটু কমাই দিতে পারি, ঠিক এতটুকু, খুব যে বেশি দেওয়ার দরকার নেই, হালকা একটু দিলেই মনে হচ্ছে। ঠিক ধরেন এতটুকু দিলাম, ঠিক আছে, এটা মনে হয় দিলে পারফেক্ট হচ্ছে। এখন যদি আমরা পুরো ব্যাপারটা যদি দেখি তাহলে দেখেন অনেকটা কিন্তু পার্থক্য এখানে হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা আরেকটা নোট ক্রিয়েট করে নেব, যেহেতু আমাদের একটা বিষয় থাকে, আমরা যে বিগত যে এখন বর্তমানে যে ক্যামেরা ফুটেজগুলো বের হয়ে আসতেছে সেগুলোর ভিতরে দেখবেন যে একটা ফেসের মধ্যে একটা আলাদা একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমাদের ফেসটা অনেকটা ব্রাইটনেস থাকে, সফট থাকে। এই ব্যাপারটা আসলে কিভাবে করা যায়, এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমাদের ফেসটাকে একটু সিলেকশন করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা একটু সিলেকশন করি, একটু এখানে ক্লিক দিলাম, শিফট ধরে এইচ বাটনে প্রেস করলে হাইলাইট ব্যাপারটা দেখা যাবে। তো আমি এখান থেকে সেটাকে করে দেই, এখানে একটু ক্লিক দিলাম, আমি জাস্ট এখানে একটা ক্লিক দিলাম। এখান থেকে যতটুকু পারা যায় আমাদের যে মুখের যে এরিয়াটুকু আছে বা মুখের যে কালার আছে এটাকে যতটুকু পারা যায় আপনারা এখান থেকে কি করবেন, একটু সিলেকশন করে নেবেন, ঠিক আছে। ওকে, করে নেওয়া হয়ে গেল মনে হয়, দেখা যায়, দেখি, হ্যাঁ ওকে। ওকে, আমরা একটা সিলেকশন করে নিলাম। এখন আমি কি করবো, আমি এখান থেকে ডিনয়েজটাকে একটু বাড়াইলাম, তারপর এখান থেকে ক্লিন ব্ল্যাক, মানে এক কথায় বলতে পারেন আপনি এখান থেকে প্যারামিটারগুলো এদিক সেদিক করিয়া যতটুকু পারা যায় একটু সিলেকশনের মধ্যে নিয়ে আসবেন। অবশ্যই সিলেকশন করার পর একটু ফেদারটা ইউজ করবেন, অর্থাৎ ডিনয়েজটা ইউজ করে দেখবেন, যাতে করে কি হবে আমাদের স্মুথ একটা ব্যাপার থাকবে। ওই যে ভিডিও কালার ইফেক্টে অ্যাপ্লাই করার পর যে নয়েজের যে ব্যাপারটা সেটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে। তো আমরা কিন্তু এটা ঠিক করলাম। এখন যদি আমি এখান থেকে মিড টোনটাকে যদি একটু কমাই, অর্থাৎ মিড অ্যান্ড ডিটেল, যেহেতু বলেছেন একটু সফট একটা ব্যাপার আছে, এক্ষেত্রে আমি যদি এখান থেকে মিড ডিটেলটাকে যদি একটু কমাই, আমি এখান থেকে বলতে পারেন আমি এতটুকু দিই, প্রায় 60 এরকম একটা ব্যাপার দেই। আমি এতটুকু দিলে হচ্ছে, বেশি দিলে হবে কি একটা ভালো দেখা যাবে না, 60-50 এর আশপাশে রাখবেন। এরপর আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটু ব্রাইটনেস দিতে পারি, যেহেতু একটু কালারফুল একটা ব্যাপার দেখতে পাই, কালার একটা ব্যাপার আছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে যদি একটু শেডটাকে যদি একটু বাড়াই, আমরা এভাবে একটু শেডটাকে একটু বাড়াই, তো শেডটাকে বাড়ালে কি হবে, যে জায়গার মধ্যে ডার্ক যে ব্যাপারটা আছে না সেটা কিন্তু এখানে হাইলাইট হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফেসটা কিন্তু এরকম ছিল। যখন আমরা শেডটাকে যখন এখান থেকে বাড়াইলাম, ওই ডার্ক এরিয়াটা, মুখের মধ্যে যে ডার্ক এরিয়াটা আছে এটা কিন্তু এখান থেকে হাইলাইট হয়ে গেল। তাহলে এখন কি করতে হবে, আমাদের ফুটেজ অনুযায়ী যতটুকু দরকার আপনারা অতটুকু দিয়ে নেবেন। আমি এখান থেকে ঠিক এতটুকুই দিলাম, এতটুকু হলেই হচ্ছে। এবার আমরা কি করবো, অল্টার ধরে এস বাটন প্রেস করলাম, তাহলে এরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছি। এরপর একটা অ্যাভারেজে একটা ব্যাপার কি, একটা স্যাচুরেশন দরকার, যেহেতু আমাদের একটু ডিটেল চলে গেছে একটু, সেই জন্য আমরা এখান থেকে একটু স্যাচুরেশন দেই। আমরা এখান থেকে একটু স্যাচুরেশন দিলে এবং টিনটাকে যদি আরেকটু বাড়াই আর স্যাচুরেশনটাকে একটু কমানো দেই, তাহলে ব্যাপারটা দেখেন মোটামুটি একটা ব্যাপার কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ব্যাপার পেয়ে গেছি, কোথাও যে নয়েজের যে ব্যাপারটা সেটা কিন্তু আর এখানে নাই। দেখেন ব্যাপারটা আমরা কিন্তু মোটামুটি একটা ব্যাপার পেয়ে গেছি। এখন কথা হচ্ছে আমাদের যে হুজুর উনি কিন্তু খুব ঘেমে গেছে, এক্ষেত্রে একটু ব্যাপারটা হয়েছে আর কি, কেমন জানি মনে হচ্ছে না। যাই হোক, আপনারা যখন ইউজ করবেন একটু খেয়াল করে ইউজ করবেন, ঠিক আছে। তো তারপর আমরা কিন্তু এখন যদি বিফোর আফটার করি, আপনারা একটু খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু আমরা পার্থক্য, একটা যে মোটামুটি যে একটা লেভেলের ব্যাপারটা থাকে না সেটা কিন্তু আমরা করতে পারছি, ঠিক আছে। এরপর আমরা কি করবো, আরো একটু কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে আমরা আর একটু কাজ করা যেতে পারে, এভারেজে একটা টোন দিতে পারি। একটা এভারেজে একটা যদি টোন দেই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এভারেজে টোন দেওয়ার জন্য আমি এখান থেকে আবারও গ্রুপ নোডে গেলাম। ওকে, এভারেজে টোন দেওয়ার জন্য আমরা কি করতে পারি, সরি আমরা এখানে একটা মিস্টেক করে ফেলছি মনে হয়। এভারেজে টোন দেওয়ার জন্য এই যে অফসেটটাকে ইউজ করতে পারি। অফসেট থেকে যদি একটু এটাকে গেইনটাকে একটু উপরের দিকে উঠাই দেয়, তাহলে ব্যাপারটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হইলো। ওকে,
এরপর আমরা কি করতে পারি, আমরা এখানে আরো কাজ করতে পারি, আরো অনেক ধরনের কাজ করতে পারি। টেম্পারেচার নিয়ে আরো খেলতে পারি। ধরুন আমরা এখান থেকে টেম্পারেচারটাকে যদি একটু কমানো বাড়ানো করে একটু এরকম করি, মাইনাস টাইনাস করি, যাই হোক এটা নির্ভর করে আপনার চোখের উপর আপনার কিরকম করতে যাচ্ছেন। তো যাই হোক এটা আমাদের একটা আউটপুট চলে আসলো। ওকে, এরপর আসি আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ। ব্যাকগ্রাউন্ডে এখানে কি বেশি করা লাগবে এমন না, এখানে ব্লু আর হলুদ কালার এখানে আছে। তো বলেছিলাম শুরুতেই কিন্তু বলেছিলাম যে ওয়াজ মাহফিলের যে ভিডিওগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো থাকে না, যদিও থাকলে একটু কালারফুল থাকে। তো এক্ষেত্রে কি করা যাইতে পারে, এমনও দেখা গেছে যে একটু সিল টাইপের কাপড় ব্যবহার করা হয়, যেগুলোর মধ্যে যদি একটু ওভার এক্সপোজার লাইট গিয়ে পড়ে তো আরো কামসারা হয়ে যায়, আরো ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তখন ওটাকে ব্যালেন্স করতে গেলে আমাদের দেখা যায় যে আমাদের ফুটেজের ডিটেলস চলে যায়, অনেক কিছু হয়ে যায়। যেমন অনেক ভিডিওতে দেখবেন যে এই জায়গাগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের জ্বলে গেছে, ওই অবস্থায় রেখে দিয়েছে, যখন ওটা কমাইতে গেছে পিছন থেকে ডার্ক হয়ে গেছে, ডিটেলস চলে গেছে, ভালো দেখা যাচ্ছে না। অনেক সময় এরকম একটা ব্যাপার দেখবেন যে কি বলে ওটাকে, একটা জমাট বাঁধানো মতো একটা কালার দেখা যায়। এটা আর কি ওইরকম কারণে হয়, যখন ব্যালেন্স করতে যায় ওইরকম একটা হয়। আর বেশিরভাগ ক্ষেত্রে প্রিমিয়ার প্রো ইউজ করে থাকে, তো এক্ষেত্রে ওইরকম একটা ব্যাপার হয়। তো দাভিন্সিতে কিন্তু ওই ব্যাপারটা আপনি পাবেন না যখন আপনি ফেদার ইউজ করবেন, ঠিক আছে? ওকে, এখন আমরা আরো কাজ করতে পারি, সেটা হচ্ছে এক্ষেত্রে আমরা এই যে ব্লুটাকে আরেকটু পরিবর্তন করতে পারি বা একটু ইনক্রিজ করতে পারি বা ডিক্রিজ করতে পারি। আবার দেখেন ইয়েলো যে কালারটা আছে এটাকেও ডিক্রিজ বা ইনক্রিজ করতে পারি। এটা কিভাবে করা যাইতে পারে, এজন্য আমরা এখানে যাব কার্ভে। অবশ্যই একটা নোট ক্রিয়েট করে নেবেন, যে কাজটাই করবেন আলাদা আলাদা নোট ক্রিয়েট করে নেবেন। এটা নিলাম, নেওয়ার পর আমরা এখন কি করব, আমি এখান থেকে এই যে হিউ অ্যান্ড হিউতে গেলাম। এখন আমরা দেখব কোন কালারটা আমরা এখানে বাড়াইতে চাচ্ছি। ধরুন আমরা এখান থেকে ইয়েলো কালারটা আমরা একটু বাড়াবো। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি ইয়েলো কালারের মধ্যে ক্লিক দিই তাহলে দেখা যাচ্ছে এই যে এখানে আমরা একটু মনে বেশি ক্লিক হয়ে গেছে, আমরা যদি এখানে একটা ইয়েলো দিই, এই যে জায়গাটা এখানে যে ৩টা বিন্দু হইলো, এই ৩টার মধ্যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা এখানে সিলেক্ট করে নিয়েছি যে এর মধ্যে কিন্তু এটা মিশ্রণ আছে। এখন যদি আমরা এটাকে যদি উপর নিচ করি তাহলে কিন্তু দেখা যাবে ওই ইয়েলো কালারটা যেখানে যেখানে ছিল সেখানে কিন্তু পরিবর্তন হচ্ছে, আর বাদ বাকি কিন্তু কোনটায় পরিবর্তন হচ্ছে না। যেমন আমরা মোবাইলে যখন ভিডিও এডিট করে থাকি, লাইটরুম নামে একটা কিন্তু সফটওয়্যার ছিল, খুবই পাওয়ারফুল, খুবই চমৎকার। আর যারা ক্যামেরারও ফিল্টার ইউজ করে থাকেন সেখানে স্পেসিফিক কালার ধরে ধরে কাজ করা যায়, সেই ব্যাপারটাও এখানে আছে। এখন আমরা কি করবো, এটাকে যদি একটু উপরে দেখে দেই তাহলে এরকম ব্যাপারটা পাচ্ছি। এবং চাইলে আমরা যদি একটু ধরেন ওই যে আপনার কি বলা হয় স্যাচুরেশনটা যদি দিতে চাই, তো এখান থেকে হিউ এর পরে দেখতে পাচ্ছেন এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন। আমরা কি করবো, এখানে একটা ক্লিক দিলাম, এই যে এখানে ধরলো আবারও, আমরা যদি একটু উপরে দিকে ইনক্রিজ করি তাহলে কিন্তু এই যে ইয়েলো ব্যাপারটা এখানে আসবে। দেখতে পাচ্ছেন এই যে ইয়েলোর যে ব্যাপারটা টিউনটা এটা কিন্তু একটু ইনক্রিজ হয়ে গেল, ঠিক আছে? এরপর আমরা চাইলে ব্লুর ব্যাপারটাকে একটু ইনক্রিজ করতে পারি, ঠিক এভাবে দেখতে পাচ্ছেন লাইটিং বা যাই হোক, এটা যে আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে ডার্ক লাইট করবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? এরপর আমরা কি করতে পারি, এখানে কিন্তু একটু নয়েজ একটা ব্যাপার আছে। এখানে একটি কথা বলে না, আপনার যদি কম্পিউটার একটু ফাস্টেড বা একটু পাওয়ারফুল হয় তো সেক্ষেত্রে আপনার এই প্লাগইনগুলো ইউজ করতে পারেন, আর নতবা ইউজ করার দরকার নাই। তারপর আমরা মাস্কিং করে ফেলছি, এক্ষেত্রে একটু ডার্ক একটা ব্যাপার হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যেন আমাদের যে ব্যাপারগুলো থাকবে একটু নয়েজি ব্যাপার থাকবে। এক্ষেত্রে আমরা এভারেজে কি করতে হবে, মিডিয়াল ডিটেলসটাকে যদি একটু কমাই দেই তাহলে যদি টুকটাক একটু যদি নয়েজ থাকে সেটা এখান থেকে চলে যাবে। এখন যদি আমরা বিফোর আফটার করি তাহলে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমরা ওটাতে গেলাম, দেখেন মোটামুটি কিন্তু একটা ব্যাপার আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি, একটা খুব চমৎকার একটা ব্যাপার পেয়ে গেছি। আর এখানে আমি একটু কালারটা বেশি করে দিছি এই কারণে যেন আপনারা একটু খুব সহজে বুঝতে পারেন। একটু স্যাচুরেশন লেভেলটা মনে হয় একটু বেশি দেখা যাচ্ছে আপনাদের ওখানে। তো যাই হোক একটু বিভিন্ন মনিটরের কারণে একটু বেশি করে দিয়েছি আমি নিজে থেকে। তো আপনারা কি করবেন, একটু এই যে যদি এভারেজে একটু বেশি মনে হয় এক্ষেত্রে আপনি কি করবেন, এই যে স্যাচুরেশনটাকে একটু ডাউন করে দিবেন। আর তারপর যদি বেশি মনে হয় যে টিন যে ব্যাপারটা আমি গোলাপি যে ব্যাপারটা ওখানে ইউজ করেছিলাম এটাকে যদি একটু পরিবর্তন করা দরকার হয়, এক্ষেত্রে এই যে ফেসের টিউনে যাওয়ার পর আমরা কি করবো, এই টিনটাকে একটু কমানো বাড়ানো করলে ব্যাপারটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আসলে কি এই ব্যাপারটা আপনি এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে কিভাবে কালার গ্রেড করা যায় যে কোনো ফুটেজের উপর। আপনি যদি এই ধরনের যদি কোনো ভিডিও মেক করে থাকেন তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে এই ধরনের কালারগুলো কিন্তু খুব সহজে আপনারা আউটপুট আনতে পারবেন। তো আমি আশা রাখি আপনাদের যত প্রশ্ন আছে এই ভিডিওটা দেখে আপনি সলভ করতে পারবেন, নিজে ব্যাপারগুলো বুঝতে পারবেন। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, তো আমার মাথায় যতটুকু ছিল ততটুকু আপনাদেরকে ডেলিভারি করার চেষ্টা করেছি। আমি আশা রাখি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আর হ্যাঁ, শুরুতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা পাওয়ার গ্রেড আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সেই পাওয়ার গ্রেডটার পাসওয়ার্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা হলো পাওয়ার গ্রেডের যে পাসওয়ার্ড, ডাউনলোড করে এটা বসাই দিয়ে ইনস্ট্রাক্ট করে ইউজ করতে পারবেন। তো আমি আশা রাখি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।
আসসালামু আলাইকুম।